পিয়ালি আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে যেহেতু বরমশাই বাড়ি আছে, তো বরমশাই একটু ভিডিওটা ধরে দিচ্ছিল। সকালবেলা হচ্ছে ডাব খেলাম, ডাব খেয়ে হচ্ছে একটু দোমালা নারকেল খেলাম। এই এবার হচ্ছে রান্নায় যাব। আর বরমশাই যদি বাড়ি থাকে ওর সাথে তো আমার ঝগড়া লাগবেই। এটাই ঝগড়া হচ্ছিল যে হচ্ছে যখনই তেল একটু বেশি হলেই খ্যাচখ্যাচ করে, তাই জন্য ও যেহেতু ভিডিও করছে তেলের কথা বলেছে, তাই না আমিও রাগ করছিলাম। মানে বাড়ি থাকলে আমার ঝগড়া লাগবেই লাগবে, সে যেটা কিছু নিয়ে হলেই হোক। বরমশার আবদার ছিল চিকেন খিচুড়ি খাবে, সেজন্য সেটাই করছি। তো তোমাদের রেসিপিটা দেখাই। তো প্রথমে হচ্ছে চিকেনগুলো লাল লাল করে ভেজে নেবে। ওই তেলে হচ্ছে আলুটা ভেজে নেব ভালোভাবে। তেল গরম হয়ে গেলে ওতে দেবো হচ্ছে গোটা জিরে, তেজপাতা, হচ্ছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলাতে যাবতীয় গোটা মশলা আমি হচ্ছে গরম তেলেতে দিয়ে দিলাম। আর যেহেতু চিকেন খিচুড়ি করব, আর চিকেন খিচুড়ি করলে কিন্তু অবশ্যই করে হচ্ছে তোমার মাংস ভালোভাবে ভেজে নেবে, নয়তো খিচুড়ির সাথে মাংস দিলে একদম ঘেটে খাওয়া হয়ে যাবে। তো এবার তো তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে হচ্ছে লাল লাল করে এবার হচ্ছে ভাজবো। লাল লাল করে একটু পেঁয়াজ কুচিটা ভেজে নেব। ভেজে নিয়েই এবার হচ্ছে আদা রসুনটা আমি হচ্ছে পেস্ট করে নিই। আর আদা রসুনটা আমি শিলে বাটি, মানে মিক্সিতে আমি বাটি না, শিলেই বাটি, দুজন খাই। কেন আদা রসুন আর একটু পেঁয়াজ বাটা শিলে পেস্ট করে নিলাম। নিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আগে। আর অল্প একটু জল দেবো, কারণ জল দিলে পরে মশলাটা লাগবে না। তারপর ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে লবণ স্বাদ মতো, দিয়ে এবার নাড়তে থাকবো। নেড়ে তারপরে হচ্ছে জল দেবো যাতে মশলাগুলো নিচে না লেগে যায়। তারপর দেবো টক দই, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। আর যতক্ষণ না তেল ছেড়ে আসবে মশলা দিয়ে ততক্ষণ কষিয়ে নেবো। যখনই কষানো হয়ে গেল, এবার মশলাটা এর মধ্যে ভাজা চিকেনটা দিয়ে দেবো। ভাজা চিকেন দিয়ে যেরকম মাংস কষায় ওরকমভাবে মাংসটা কষিয়ে নেব ভালোভাবে। তারপরে মাংসটা কষানো হয়ে গেলে যেরকম আর কি মাংস করি আমরা আর কি, তারপর ওর মধ্যে আলু ভাজা ছিল ওটাও দিয়ে দেবো। তারপর আলুটা দিয়ে চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। আর একদিকে আমি করেছি মুগ ডালটা হচ্ছে ভেজে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। তারপর মুগ ডালটা দিয়ে দিলাম, মুগ ডালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে আগে ফুটতে দেবো। গরম জল দেবো অবশ্যই, ঠান্ডা জল এখানে দেওয়া চলবে না। তারপরে গরম জল দিয়ে দেবো। আর গরম জলটা একদম অল্প দেবে, মানে যতটা তোমার হচ্ছে চাল ডাল মিলিয়ে 2 কোয়ার মতো জল দেবে, ঠিক আছে। আর এরপরে দেবো গোবিন্দভোগ চাল। ডালটা যেহেতু একটু সিদ্ধ হয়ে গেছে, চালটাও কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। আর ওটা দিয়েই কিন্তু অনবরত নাড়তে থাকবে। দেখতেই পাচ্ছ জল একদম অল্প দিয়েছে, আর গ্যাস একদম সিমে দিয়ে রেখে দেবে। রেখে তারপর নাড়াচাড়া দেবে, দিয়ে একদম ঝোরঝোরো খিচুড়ি, চিকেন খিচুড়ি রেডি। চলো তোমরা কিন্তু সবাই ট্রাই করো চিকেন খিচুড়িটা, অবশ্যই ট্রাই করে খেও আর বলবে কেমন হয়েছে খিচুড়িটা খেতে, ঠিক আছে। তো আজকে এই অবধি। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।